হাদিসে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরাউনের মৃত্যু সম্পর্কে যখন বর্ণনা দিচ্ছিল, বর্ণনাটা এমন ছিল যে ফিরাউন যখন পানির নিচে তলিয়ে যাচ্ছিল তখন জিবরাইল আলাইহিস সালাম ফিরাউনের মুখে লাথি মেরে মেরে কাদা ঢুকিয়ে দিতেছিল তার মুখের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দেওয়ার সময় এভাবে বলছেন যে আমার আশঙ্কা হচ্ছিল যদি এই সময় এই মৃত্যুর মুহূর্তে ফিরাউন ভুলেও একবার যদি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মনে হচ্ছিল হয়তো আল্লাহ ক্ষমা করে দিবে। এই ভয়ে আমি তার মুখের ভিতরে কি করতেছিলাম? কাদা ঢুকিয়ে দিতেছিলাম। এই হাদিস দ্বারা বোঝা যায় জিবরাইল আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার খুবই নিকটবর্তী ছিলেন, কেননা তার যাতায়াত বেশি আল্লাহ তাআলার নিকটে ছিল, তিনি ওহী নিয়ে আসতেন আল্লাহর কাছ থেকে। তো আল্লাহ তাআলার অতি নিকটে হওয়ার কারণে তিনি এটা বুঝতেন যে আল্লাহ তাআলা কতটা দয়ালু ছিলেন, আল্লাহ যে কতটা দয়ালু এটা তিনি বুঝতেন। তিনি উপলব্ধি করতে পারলেন যদি আমি এখন তার মুখ বন্ধ না করে দিই, হতে পারে সে কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। তাহলে আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল একটু ভাবুন। ফিরাউনকে ক্ষমা করে দেওয়ার আশঙ্কা করতেছেন জিবরাইল আলাইহিস সালাম। আপনার আমার গুনাহ কি? ফিরাউনের গুনার কাছে আপনার আমার গুনাহ কি? কাঁদুন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান, মাফ পেয়ে যাবেন। আল্লাহর মতো এমন দয়ালু আর কেউ নাই, কখনো থাকা সম্ভব নয়। সে আল্লাহর কাছে মাফ চান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন।